আচ্ছা, চলো এখান থেকে স্টার্ট করি আজকে। আগের দিনকে আলফা বিটা গামা কোনটা কি সেগুলো কিন্তু পড়িয়ে দিয়েছিলাম। মনে আছে তো আলফা পার্টিকেলকে কি বলেছিলাম? পজিটিভলি চার্জড হ্যাঁ স্যার। হিলিয়াম 2+ আয়নস অর হিলিয়াম নিউক্লিয়াই। বিটা পার্টিকেল হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেলস অর ইলেকট্রন, আর গামা রে হচ্ছে আনচার্জড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ শর্ট, ভেরি শর্ট ওয়েভলেন্থ। আর রিলেটিভ চার্জ কত? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে +2। এটার হবে -E, মানে নেগেটিভ চার্জ ইলেকট্রনের মতো। গামার এ তো চার্জলেস, 0। আর রিলেটিভ মাস হচ্ছে আলফা পার্টিকেলের 4 ইউনিটস, বিটা পার্টিকেল হচ্ছে জাস্ট লাইক অ্যান ইলেকট্রন, দ্যাট ইজ 1/1836 ইউনিটস, আর গামা রে হচ্ছে মাসলেস। পেনিট্রেটিং পাওয়ার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ, পেনিট্রেটিং পাওয়ার মানে হচ্ছে কতটা কেক পেনিট্রেট করতে পারবে। একটা কথা বলতো আমাকে সৌমিলি, যে একটা ভারী পার্টিকেল তার পেনিট্রেটিং পাওয়ারটা বেশি হবে নাকি একটা হালকা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার বেশি হবে? স্যার ভারী। আচ্ছা, একটা জিনিস দেখ, তোর এই যে মনে কর, কি বলবো তোকে, এই যে তোর একটা ফিল্টার পেপার দেখেছিস তো? হ্যাঁ স্যার। কিংবা একটা ছাঁকনি, আরো ইজি করে বলছি, একটা ছাঁকনি, এই যে চা চা করে, চা করার যে ছাঁকনি হয়, তো ছাঁকনির মধ্যে দিয়ে আমাকে বলতো, আহ একটা স্মল পার্টিকেল ইজিলি পাস করবে নাকি একটা বড় পার্টিকেল পাস করবে? স্মল পার্টিকেল। এবার এই যে পাস করছে না একটা জিনিসের মধ্যে দিয়ে, এটাকেই বলা হয় পেনিট্রেট করা। তো সবসময় মনে রাখবি, যত ছোট পার্টিকেল হবে, যত হালকা হবে, তার কিন্তু পেনিট্রেটিং পাওয়ার তত বেশি হবে, বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে এই জিনিসটা সৌমিলি? হ্যাঁ স্যার। তাহলে দেখ, গামারে এর তো কোনো মাস নেই, যার জন্য এর পেনিট্রেটিং পাওয়ার সব থেকে হাই। দেখ, ক্যান বি স্টপ বাই 8 সেন্টিমিটার অফ lead or 25 সেন্টিমিটার অফ আয়রন প্লেট। আর এটার পেনিট্রেটিং পাওয়ার, বিটা পার্টিকেল হচ্ছে মিডিয়াম, ইট ক্যান বি স্টপ বাই 0.1 মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যান্ড আলফা পার্টিকেল, এদের পেনিট্রেটিং পাওয়ার সব থেকে উইক, ইট ক্যান বি স্টপ বাই থিন শিট অফ পেপার অর বাই 0.01 মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম ফয়েল। থিন শিট অফ পেপার মানে বুঝতে পারছি, নিউজ পেপার, যেটা নিউজ পেপারও আলফা পার্টিকেলকে আটকে দিতে পারে। সেখানে বিটা পার্টিকেলকে আটকাতে গেলে আর একটু আহ মোটা মানে মোটা কিছু লাগবে। আর গামা রেকে আটকাতে গেলে আরো মোটা জিনিসপত্র লাগবে, বুঝতে পারলি? মানে সব থেকে পেনিট্রেটিং পাওয়ার বেশি কিন্তু গামার। হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়া আমি একটা অনুভবকে মেসেজ পাঠিয়ে দিই এবার। আচ্ছা, আগের দিনকে টমসনস অ্যাটমিক মডেল পড়িয়েছিলাম, স্যার, মনে আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, স্যার আওয়াজ আসছে? হ্যাঁ, হ্যাঁ, আওয়াজ পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস তো? আরে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। অনুভব একটু পরে হয়তো জয়েন করবে স্যার। ও না, আমি এক্ষুনি এলাম, ও পড়া থেকে এলো বুঝলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বলছি আগের দিনকে থমসনস অ্যাটমিক মডেল পড়িয়েছিলাম, মনে আছে? ওই যে সেই তরমুজের মতো দেখতে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওই যে মডেলটা ছিল, ওই মডেলটা তো পরে দেখা গেছে ভুল, ওটার মধ্যে ড্রব্যাকস রয়েছে। তো তারপরে কি করা হলো, যে সায়েন্টিস্টরা ভাবলো ওটা যখন ভুল হয়েছে, তার মানে নিশ্চয়ই অ্যাটমের স্ট্রাকচার আলাদা কিছু হবে। তো সায়েন্টিস্টরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে লাগলো, যে তাহলে অ্যাটমের স্ট্রাকচার কেমন হবে, কেমন হবে। এই করতে করতে রাদারফোর্ড একটা ফেমাস এক্সপেরিমেন্ট করলেন, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা মানে বুঝতে পারছিস, আলফা পার্টিকেলের কথা বলছে কিছুক্ষণ আগে যেটা পড়ালাম। তো রাদারফোর্ড ইন কোলাবোরেশন উইথ গাইগার অ্যান্ড মার্সডেন, কারণ এরা মিলে এই এক্সপেরিমেন্টটা করেছিল। দে ক্যারিড আউট অ্যান এক্সপেরিমেন্ট অন দ্য বম্বার্ডমেন্ট অফ থিন গোল্ড ফয়েল। কতটা থিন? 10⁻⁻⁴ মিলিমিটার।
So it's a very thin gold foil surrounded by a screen coated with zinc sulfide with high speed positively charged alpha particles or helium-2+ ions. এই দেখ, এই গোল্ড ফয়েলটা দেখেছিস, এই যে এই সেট আপটাতে গোল্ড ফয়েলটা একদম মাঝখানে বসে আছে, দেখেছিস, যেটাকে সার্কেল করলাম। আর গোল্ড ফয়েলকে ঘিরে যেটা রয়েছে, গোল্ড ফয়েলকে সারাউন্ড করে রয়েছে দেখ একটা, এই যে পুরো এই টাইপের একটা জিনিস। তো এই জিনিসটা কি, এটাকে বলছে সিন্টিলেশন স্ক্রিন। আর এই সিন্টিলেশন স্ক্রিন যেটা, সেটা কি বলছে, কোটেড উইথ জিঙ্ক সালফাইড। তার মানে এই সিন্টিলেশন স্ক্রিন যেটা, ইট ইজ কোটেড উইথ জিঙ্ক সালফাইড। বুঝতে পেরেছিস কি পারিসনি? বল, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার জিঙ্ক সালফাইডটা কোন কাজে লাগে আমি একটু পরে গিয়ে বলছি। এবার দেখ, এই যে এখানে একটা লেড ব্লক রাখা আছে, আর এই লেড ব্লক থেকে এই যে একটা আলফা সোর্স রাখা হয়েছে। আলফা সোর্স মানে কি বলতো, মানে একটা মেটেরিয়াল যেটা থেকে আলফা বেরোবে। আর এখানে সেই মেটেরিয়াল কি ইউজ করা হয়েছে, এই যে দেখ পাশে লেখা রয়েছে আর এ। আর এ মানে কি, রেডিয়াম। এবার রেডিয়াম তো রেডিও অ্যাক্টিভ, তো এই কারণে এখানে রেডিয়াম ইউজ করা হয়েছে। রেডিয়াম থেকে আলফা পার্টিকেল গুলো বেরোচ্ছে। তো এইগুলো দেখ একটা স্লিট, স্লিট মানে হচ্ছে ছোট ছোট স্ক্রিন টাইপের, ঠিক আছে। তো ওইগুলোর মধ্যে দিয়ে একটু ছোট ছোট ফুটো করা আছে, সেগুলোর মধ্যে দিয়ে দেখ আলফা রেটা বেরোচ্ছে, যেটাকে আমরা বলছি আলফা বিম। এটা গিয়ে কাকে হিট করছে দেখ, আলফা বিমটা তার মানে বেরোচ্ছে কোথা থেকে, সোর্স থেকে বেরোচ্ছে, সোর্স থেকে এই গোল্ড ফয়েলের দিকে যাচ্ছে, তার মানে এই ডিরেকশনটাতে যাচ্ছে। দেখ আমি ডিরেকশনটা অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, এই ডিরেকশনে যাচ্ছে। বুঝতে পারলি? গিয়ে গোল্ড ফয়েলে গিয়ে মারছে ধাক্কা। ধাক্কা মেরে তুই একটা জিনিস দেখছিস যে মোটামুটি এই একটা বড় বিম সোজা চলে গেছে, স্ট্রেট, মানে একদম এই যে এই রাস্তা দিয়ে গিয়ে একদম এই যে সোজা বেরিয়ে গেছে, দেখেছিস? এই যে যেটাকে সার্কেল করলাম দেখ, দেখতে পেরেছিস? দাঁড়া একটা মিনিট। হ্যাঁ রে, বলছি এই জিনিসটা বুঝতে পেরেছিস যে আলফা বিমটা যে সোজা বেরিয়ে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে এখানে দেখ একটা, ওই কালো রঙের যে লাইনটা দেখা যাচ্ছে না, ওই কালো রঙের লাইনটাই হচ্ছে আলফা বিমের লাইন। ওই কালো রঙের যে লাইনটা দেখতে পাচ্ছিস, ওই লাইনটাই হচ্ছে আলফা বিমের লাইন। তাহলে ওটাই হচ্ছে আলফা বিমের লাইন। আর আলফা বিমের লাইনটা তুই খেয়াল কর, সোজা গিয়ে ওই স্ক্রিনটাতে, ওই সিন্টিলেশন স্ক্রিন যেটা, সেই স্ক্রিনটাতে ধাক্কা মেরেছে। আর কয়েকটা ছোট ছোট রেডিয়েশন দেখেছিস এদিক ওদিক ছিটকে গেছে, মানে মেজরিটি যেটা সেটা সোজা বেরিয়েছে। আর কয়েকটা দেখ, এই যে এখানে এদিকে ছিটকে গেছে, এদিকে ছিটকে গেছে, এদিকে ছিটকে গেছে, এদিকে ছিটকে গেছে, দেখেছিস? হ্যাঁ স্যার। ওকে, তো এই জিনিসটা কেন হয়েছে, আর এই জিনিসটা থেকে কি বোঝা যাচ্ছে, তো সেই জিনিস সেটা আমরা দেখবো একটু।
তো একটু খেয়াল কর, দেখ আমি এর পরের ইমেজটা দেখাচ্ছি। এই যে এই ইমেজটা দেখ, মোস্ট অফ দ্য পার্টিকলস একদম স্ট্রেট লাইনে চলে গেছে, কয়েকটা ডিফ্লেক্ট করেছে। এই যে দেখ সোজা পার্টিকেল যাচ্ছে, আবার কয়েকটা এইভাবে এসে এই যে ডিফ্লেক্ট করেছে, এই যে এটাই কিন্তু এই পিকচারে বলেছে। আবার কয়েকটা এই যে এইভাবে এসে এইভাবে ডিফ্লেক্ট করেছে। আবার একটা পার্টিকেল দেখ, আমি এখানে সার্কেল করে দেখাচ্ছি, এই যে এই পার্টিকেলটা খেয়াল কর, যেটাকে সার্কেল করলাম, মানে ওটা যে রাস্তা দিয়ে গেছে আবার সেই রাস্তাতেই ব্যাক করেছে। আবার একটা পার্টিকেল এইভাবে গিয়ে এইভাবে দেখ ডিফ্লেক্ট করেছে। বুঝতে পারছিস কি বলছি আমি? বল এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল গুলো যে মেপেছে না, দেখ ওই যে অ্যাঙ্গেল গুলো কি দিয়েছে, থিটা, <90°, <90°, এইগুলো কি করে মেজার করলো সেটা একটু দেখে নে, সেটাও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নে। দেখ এই যে একটা পার্টিকেল যাওয়ার কথা ছিল সোজা এই লাইনে, বাট ওটা কি করলো, এইভাবে গিয়ে এইভাবে চলে গেল। তাহলে দেখ, যাওয়ার কথা ছিল কোন লাইনে, সোজা, আর চলে গেল কোন লাইনটাতে, এই লাইনটাতে। তাহলে এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত? এবার এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখ, এটা কিন্তু 90°-র থেকে বেশি, আর এই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে থিটা। আবার কোন কোন পার্টিকেল দেখ এই লাইনে যাওয়ার কথা ছিল, এই লাইনে চলে গেল, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হলো, এইটুকু। তার মানে এখানে থিটা কত, <90°। তাহলে এইভাবে কিন্তু এই অ্যাঙ্গেল গুলো কিন্তু তোর মেজারমেন্ট করা হয়েছে, আর এইগুলোকে বলছে ডিফ্লেকশন হয়েছে। ডিফ্লেকশন মানে কি, বেঁকে গেছে। তো কত ডিগ্রি বেঁকে গেছে? কয়েকটা বেঁকেছে <90°, কয়েকটা <90°, আবার বেশিরভাগটা কি হচ্ছে, সোজা চলে গেছে। আন্ডারস্টুড? বল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার। ওকে। আর যেই পার্টিকেলটা, খেয়াল কর, যে রাস্তায় গেছে সেই রাস্তাতেই ব্যাক করলো, তার মানে এর কতটা ডিফ্লেকশন হয়েছে বলতো, এর কিন্তু ফুল ডিফ্লেকশন হয়েছে, 180° ডিফ্লেকশন হয়ে গেছে। তাহলে এবার তুই দেখ কতগুলো পার্টিকেলের সাথে এরকম হচ্ছে।